হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছার সাথে রয়েছে আমি তরুণ। তো আবারও চলেছে একটা নতুন জবের ভ্যাকেন্সি নিয়ে। 13,735টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বেতন রাখা হয়েছে 68,000 টাকা। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং কিভাবে আবেদন করবেন, বয়সসীমা এখানে কি থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে কিন্তু প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা কিনা 13,735 শূন্য পদ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। মাসিক বেতন যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 68,000 টাকা। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিন্তু পদের নাম ও সংখ্যা সম্পর্কে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট, এবং 13,735টি শূন্য পদ কিন্তু দেখে নিতে পারবেন। অর্থাৎ শূন্য পদের যে সংখ্যা সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড় পরিমাণের একটা শূন্য পদ, এবং এখানে বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা দেখবেন, রাজ্যের বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু কর্মী নিয়োগ এখানে চলবে। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। এখানে মাসিক বেতন যেটা বলা হয়েছে, এসবিআর জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য যে মাসিক বেতন রাখা হয়েছে সেটা কিন্তু 24,050 টাকা থেকে শুরু করে 64,480 টাকা পর্যন্ত। অর্থাৎ এখানে বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। তার আগে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য আপনারা যদি আবেদন করতে যান সেক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা দরকার। অর্থাৎ শুধুমাত্র যে কোনো শাখার উপরে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই কিন্তু এটা খুব ভালো বিষয়। যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএ পাস করে বসে আছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে কিন্তু অতি অবশ্যই আপনারা এখানে আবেদন জানাচ্ছেন। এরপরে বলে রাখবো বয়সসীমা। স্টেট ব্যাংকের প্রকাশিত এই পদের জন্য বয়সসীমা যেটা রাখা হয়েছে সেটা নিম্ন বয়স 20 বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু 28 বছর। অর্থাৎ 20 থেকে 28 বছর বয়সী যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এবং 1 এপ্রিল 2024 অনুযায়ী কিন্তু বয়স এখানে গণনা করা হবে। অর্থাৎ 1 এপ্রিল 2024 অনুযায়ী কিন্তু 28 বছর যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আবেদন জানাতে পারছেন। 20 থেকে 28 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে তারা কিন্তু আবেদন করবেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। এখানে আবেদনের পদ্ধতি যেটা বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে। অতি অবশ্যই স্টেপ বাই স্টেপ বলে রাখবো, আপনারা একটু ভালোভাবে দেখবেন। প্রথমেই সরাসরি আপনাদের কিন্তু sbi.co.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হচ্ছে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন পেজে গিয়ে আপনাদের সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। সেখানে আপনাদের সঠিক মতো তথ্য দিয়ে ভালোভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ IBPS-এর তরফ থেকে নেওয়া হচ্ছে, যেটা কিনা বড় একটি সংস্থা যেখানে ব্যাংকিংয়ের যে সমস্ত রিক্রুটমেন্ট হয় সেগুলো কিন্তু এখানে করা হয়। তো তারপরে সেখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভালোভাবে লগ ইন করে নিজের যাবতীয় তথ্য ভালোভাবে আপনারা পূরণ করে আপলোড করে দেবেন, যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে বলা হবে। তারপরে স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখবেন এবং অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেটা কিন্তু আপনারা পেমেন্ট করবেন। করার পর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি আপনাদের ছোট করে একটু ফিস সম্পর্কে জানিয়ে রাখি। এখানে কিন্তু SC ST PWD XS DXS এইসব যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তার জন্য কিন্তু কোনো রকম ফিজ এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন না। অর্থাৎ এই যে ক্যান্ডিডেটগুলো আছে এর জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু লাগছে না। বাকি অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 750 টাকা ফিজ কিন্তু এখানে ধার্য করা হয়েছে। অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেট ক্যাটাগরির মধ্যে আছেন SC ST PWD এবং XS DXS এই সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু মূল্য 1 টাকাও দিতে হচ্ছে না, সরাসরি আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। তো অতি অবশ্যই এটা কিন্তু খুব ভালো বিষয়। আমি আপনাদের একটু তারিখ সম্পর্কে জানিয়ে রাখি। অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে 7/1/2025 এবং পরীক্ষা যেটা বলা হয়েছে আনুমানিক সেটা কিন্তু ফেব্রুয়ারি অথবা মার্চ 2025-এ। অর্থাৎ এখানে শেষ তারিখ যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু 7/1/2025-এ আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাচ্ছে, তার আগেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। এবং পরীক্ষার ডেট আনুমানিক বলা হয়েছে যেটা কিনা ফেব্রুয়ারি এবং মার্চের 2025-এর মধ্যে কিন্তু এটা পরীক্ষাটা
না হবে তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো নিয়োগের পদ্ধতি সম্পর্কে। এখানে কিন্তু 3টি ধাপের মধ্যে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রথমেই প্রিলিমিনারি এক্সাম কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এক্সামে পাস করার সাথে সাথে মেন এক্সামের জন্য আপনাদের ডেকে নেওয়া হবে। সেই মেন এক্সাম পাস করার সাথে সাথে আপনাদের ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে বা ভাষা দক্ষতার পরীক্ষার জন্য কিন্তু ডাকা হচ্ছে। এই 3টি ধাপে যদি আপনারা উত্তীর্ণ হয়ে যান সেক্ষেত্রে সরাসরি কিন্তু আপনাদের কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়টা দেখবেন, এটা কিন্তু খুব ভালো বিষয়, যেটা কিনা সুষ্ঠু মানের একটা রিক্রুটমেন্ট। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন জানাচ্ছেন। এরপরে বলে রাখবো এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু প্রয়োজনীয় লিঙ্ক থাকবে তার বিষয়ে। যেমন প্রথমেই দেখবেন অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে ডাউনলোড করে আপনারা যাবতীয় নোটিফিকেশনগুলো পড়ে নেবেন। কী কী ক্রাইটেরিয়া আছে, কীভাবে আপনাদের আবেদন করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই নোটিফিকেশনেও আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে যেটা দেখবেন সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। তো সেখানে দেখার পর আপনারা সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা ফর্মটি পূরণ করবেন। এবং তারপরে যদি আরও কিছু তথ্য জানার হয় সেক্ষেত্রে সরাসরি কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ফলো করতে হবে। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু IBPS এর তরফে কিন্তু স্টেট ব্যাংকের একটা রিক্রুটমেন্টের অফিসিয়াল লিঙ্ক, যেখানে কিন্তু প্রথমেই আপনারা দেখে নিতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে এখানে যেটা দেখবেন, এখানে কিন্তু রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসোসিয়েট পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারছেন। এবং এখানে ইম্পর্টেন্ট ডেট কিছু দেওয়া আছে, সেই ডেটগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন। যেমন এখানে রেজিস্ট্রেশন ডেট কিন্তু 17/12/2024 থেকে কিন্তু চালু হয়ে গেছে, যেটা চলবে কিন্তু 7/1/2025 অবধি। তো এইসব ডেটগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে যেটা আপনারা করবেন, প্রথমে দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এই ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। করলেই আপনাদের প্রাপ্ত রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই প্রাপ্ত রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন। অবশ্যই ক্যাপচার কোডটা কিন্তু এখানে ফিল করে দেবেন। করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই ফর্ম আপনাদের খুলে যাবে। সেই ফর্ম স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা ফিল আপ করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। তো বন্ধুরা এগুলো করলেই কিন্তু আপনাদের কাজ শেষ এবং ভালোভাবে আপনারা প্রিপারেশন নেবেন এক্সাম দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।